সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা জানো যে আজকে পৃথিবীটা খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। এরই প্রেক্ষাপটে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ স্যার একটু আবার নতুন করে একটু শুরু করি। আমি সামনে একটু কেটে দিব, নতুন করে শুরু করি। আচ্ছা, রেকর্ড হচ্ছে এটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা জানো যে পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ। এরই প্রেক্ষাপটে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে, যাতে তোমরা ঘরে বসে ক্লাস করতে পারো। এখন তোমাদের অনলাইন ক্লাস শুরু হবে। ক্লাসের শুরুতে দেখা যাক যে তোমাদের দ্বিতীয় সাময়িকে কোন কোন অধ্যায়গুলো আছে। আমরা দেখি যে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম, নবম, দশম এবং 14 অধ্যায়। তাহলে আমরা আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে প্রথমে বলা হয়েছে কি সম্পর্কে? ষষ্ঠ অধ্যায়ে গাণিতিক প্রতীক। এই গাণিতিক প্রতীক সম্পর্কে যে গাণিতিক প্রতীক সম্পর্কে আমি আজকে তোমাদের আলোচনা করব। এই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব যে গাণিতিক প্রতীক কাকে বলে, আমাদের সেটা আগে জানতে হবে। যে গাণিতিক প্রতীক বিভিন্ন প্রকার গাণিতিক বাক্য প্রকাশের জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় সেটাই হলো গাণিতিক প্রতীক। তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখি। বিভিন্ন ধরনের গাণিতিক বাক্য প্রকাশের জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলা হয়। তাহলে এখন দেখে তোমরা বুঝতে পারছো কিনা যে বিভিন্ন ধরনের গাণিতিক বাক্য প্রকাশের জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলা হয়। এখন তোমাদের ধারণা হয়তো তোমরা বুঝতে পারছো না যে এটা কি জিনিস। তাহলে আমি একটু উদাহরণ দিয়ে একটু বোঝাই যে যেমন যে গাণিতিক যে প্রতীকটা যেরকম হলো যে 2 + 3 সমান হয় 5। তাহলে এখানে লক্ষ্য করো যে 2 হলো গাণিতিক প্রতীক, যোগ এটাও গাণিতিক প্রতীক, 3 এটাও প্রতীক, এই তিনটা প্রতীক এবং সমান এটাও গাণিতিক প্রতীক, সমান কত হয়? 5 হয়। তাহলে এটা একটা কি গাণিতিক বাক্য তৈরি হয়েছে। তাহলে গাণিতিক প্রতীক যে এই বিভিন্ন ধরনের প্রতীক মিলে কি হয়েছে যে গাণিতিক বাক্য। এটা তোমরা বুঝেছো তাই না? এইভাবে যে বিভিন্ন রকম প্রতীক আছে সেই প্রতীক নিয়ে আমরা একটু এবার আলোচনা করব। তোমরা এটা
তুলে নিবা এবং তোমরা নোট করবে এটা। গাণিতিক প্রতীক আমরা আগে একটু বলে নিই যে গাণিতিক প্রতীক বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথমত এখানে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছে, আমরা সেই সম্পর্কে আলোচনা করব যে গাণিতিক প্রতীক তিন শ্রেণীতে বিভক্ত করা যায়। এক নাম্বার হলো সংখ্যা প্রতীক, দুই হলো প্রক্রিয়া, প্রক্রিয়া প্রতীক, তারপর হলো তিন নাম্বার হলো সম্পর্ক। এখন আমরা এই প্রতীকগুলো নিয়ে একটু আলোচনা করব যে এই সংখ্যা প্রতীক তোমাদের বইয়ে 36 পৃষ্ঠা 66 পৃষ্ঠায় বলা হয়েছে, দেখো সংখ্যাগুলো যে সংখ্যা প্রতীকটা কি। সংখ্যা প্রতীক হলো সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করে। আমরা যে রকম হলো যে 22 এই সংখ্যা প্রতীক যে কয়টি আমরা জানি যে সংখ্যা প্রতীক হলো 10টি শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 10টি সংখ্যা প্রতীক। তাহলে আমরা সংখ্যা প্রতীক সম্পর্কে একটু বুঝলাম যে সংখ্যা প্রতীক কোনগুলো, এগুলো নিয়ে এই গাণিতিক বাক্য তৈরি হয়। যে সংখ্যা প্রতীক আমরা বুঝলাম যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়। আর এবার প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক হলো যে প্রতীক, দেখো তোমরা এখানে সংখ্যা দেওয়াই আছে, যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলা হয়। যেরকম যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, এটা হলো প্রক্রিয়া প্রতীক। এবং হলো এবার সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক হলো যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় তাকে সম্পর্ক প্রতীক বলা হয়। সম্পর্ক প্রতীক 6টি। আমরা এখানে সম্পর্ক প্রতীকগুলো সম্পর্কে জানবো যে সমান, তারপর হলো দেখে লিখবেন না, সমান, তারপরে হলো বড়, তারপরে হচ্ছে ছোট, তারপরে হচ্ছে সমান নয়, তারপরে হলো বড় নয়, তারপর হলো ছোট নয়। এগুলো হচ্ছে এই 6টি প্রতীক, এটা হলো সম্পর্ক প্রতীক। তাহলে আমরা এই 66 পৃষ্ঠায় আমরা গাণিতিক প্রতীক কাকে বলে আমরা জানলাম। এবার গাণিতিক প্রতীক কয় প্রকার সেটা আমরা জানলাম এবং এগুলোর সংজ্ঞা এই বইতে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। তারপর আমি বললাম তোমরা বুঝেছো অবশ্যই যে কোনগুলো সংখ্যা প্রতীক, কোনগুলো প্রক্রিয়া প্রতীক এবং কোনগুলো সম্পর্ক প্রতীক। এবার আমরা 67 পৃষ্ঠায় একটু তোমাদের আলোচনা করব যে 67 পৃষ্ঠায় কি বলা হয়েছে, যে গাণিতিক প্রতীক ব্যবহার করে বাক্যগুলোকে প্রকাশ করো। এক নাম্বার বড় করে লিখবেন একটু।
47 96 থেকে বড় নয়। তাহলে আমরা এই এখানে বলা হয়েছে যে 47 96 থেকে বড় নয়। তাহলে আমরা এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করব কিভাবে? তাহলে 47 আমরা লিখব। তাহলে বড় নয় চিহ্ন তো আমরা জানি যে কোনটা বড় নয়, আমরা জানি এটা হলো বড় নয়। তাহলে আমরা সেই চিহ্নটা আমরা দেব। তারপরে 96। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা বুঝেছো যে এটাকে কিভাবে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করলাম, যে 47 96 থেকে বড় নয়। এইভাবে অবশ্যই এই চিহ্ন দ্বারা যে 47 বড় নয় 96 থেকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। এবার 2 নাম্বার বলছে যে 909 9009 এর সমান 9। আমরা একটু দেখব। 909 9000 সমান 9। তাহলে এটাকে গাণিতিক বাক্যে আমরা কিভাবে, আগে আমরা 909 লিখি, 909। এবার 9009 আমরা মাঝখানে একটু ফাঁকা রাখি, তারপরে আমরা যে 9009 এটা কি নয়? সমান নয়। আমরা তাহলে সমান চিহ্ন দেব, কারণ এই পাশে ছোট এই পাশে বড়, অবশ্যই এটা সমান নয়। এবার পঁচিশ 24 থেকে ছোট নয়। স্যার ফ্যান দেওয়া যাবে না, আপনি গরম তো। ফ্যান দিলে তো আপনার ইয়ে হয়ে যাবে, কি? শব্দ হয়ে যাবে। দেখেন তো। হ্যাঁ, তারপর করেন। আচ্ছা, তাহলে 25 24 থেকে ছোট নয়। আমরা তো ছোট, আমরা আগে 25টা বসাই যে 25, তারপরে একটু ফাঁকা রেখে আমরা 24 বসাই। এখন ছোট নয়, এই ছোট নয় চিহ্ন তো আমরা শিখেছি যে কি সম্পর্ক প্রতীক থেকে। তাহলে ছোট নয়, এই যে এই চিহ্ন হলো ছোট নয়। তাহলে এভাবে লিখলে আমার গাণিতিক বাক্য তৈরি হয়ে যাবে যে 25 24 থেকে ছোট নয়। তাহলে আমরা 25 বসালাম, তারপরে আমরা 24 মাঝখানে ছোট নয় চিহ্ন দিলে হয়ে গেল। আচ্ছা, সবাই বুঝেছো? এটা তোমরা তুলে নিবা, এই অঙ্কগুলো করবা। এবার 67 পৃষ্ঠা 2 নাম্বার, খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও। তিন গুণ 5 15।
তাহলে আমার এই ঘরের এই দিকে বাম দিকে আমার কত আছে সেটা আবার একটু জানতে হবে। 3 গুণ 5 মানে কত? 15। আর এই ঘরের এই পাশে 15 দেওয়া আছে, তাহলে দুই পাশেই যদি একই সংখ্যা থাকে তাহলে এটা কি হবে? অবশ্যই বড়ও হবে না ছোটও হবে না, এটা কি হবে? সমান হবে। কারণ দুই পাশে এই ঘরের খালি ঘরের দুই পাশেই সমান, এই পাশেও 3 গুণ 5 মানে 15, ওই পাশেও 15, তাহলে দেখা যাচ্ছে যে সমান চিহ্ন বসবে। এইবার 2 নাম্বার 24 ভাগ 12 3। তাহলে দেখা যাক আবার এই অঙ্কটাকে এখানে এই ভাগ, তাহলে এখানে কত হচ্ছে? ঘরের এই পাশে ভাগ করলে যে 24 কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। ঘরের এই পাশে 2 আর ওই পাশে কত? 3। তাহলে এক পাশে ছোট আর এক পাশে কি হচ্ছে? বড়। তাহলে এটা কি? তাহলে এটা অবশ্যই সমান নয় দেয়া যায়, যে কারণ এই পাশে ভাগ করলে 2 হচ্ছে, ওই পাশে 3 আছে, তাহলে এক পাশে ছোট এক পাশে বড়, তাহলে এটা সমান নয়। তোমরা সবাই এটা বুঝেছো? আচ্ছা, এবার 3 নম্বরে আমরা যাব। 3 নম্বর অঙ্কটা করব যে খালি ঘরে কি লেখা আছে? যে খালি ঘরে তোমরা ছোট নয় ও বড় নয় চিহ্ন বসাও। প্রথমে 1 নাম্বার 73 37। তাহলে এটা একটা অঙ্ক, একটা গাণিতিক বাক্য। এটাকে আমরা কি বসাবো? এখানে বলছে যে বড় নয় এবং ছোট নয় এই চিহ্নগুলো বসাবো। তাহলে আমার 73 37 থেকে কে নয় যে ছোট নয়, এটা কি বোঝাচ্ছে? যে এই 73 37 থেকে ছোট নয়, অর্থাৎ ছোট নয় হলে এই চিহ্ন দিতে হবে, কারণ আমার 73 বড়, এই জন্য এখানে এই চিহ্ন দিতে হবে যে 73 37 থেকে ছোট নয়। বুঝেছো সবাই? আচ্ছা, এবার 2 নাম্বার এই অঙ্কে তাহলে আমার দেখতে হবে যে এই পাশে কত হয়। এই পাশে হচ্ছে আমার এই বাম পক্ষে, অর্থাৎ ঘরের বাম দিকে হয় 29 আর এদিকে হয় হচ্ছে 30। তাহলে 29 অবশ্যই বড় নয় 30 থেকে, এটা বুঝেছো? অবশ্যই 29 ছোট। এবার আমরা খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাবো আমরা। এখন যে আমরা দেখব যে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাবো কিভাবে। প্রথম 1 নাম্বার আছে 6 যোগ 2 গুণ 4 যোগ 2 গুণ 4। তাহলে আমরা এইরকম একটা বাক্য আছে, গাণিতিক বাক্য, যে খালি ঘরের এই পাশে যোগ গুণ আছে, এই পাশে কিছু সংখ্যা আছে যোগ এবং গুণ। দেখা যায় যে এই পাশে কত হয়, ঘরের এই পাশে কত হয়, তারপরে আমরা একটা সম্পর্ক প্রতীক বসাবো। সেটা হচ্ছে যে বইতে এটা করে দিয়েছে, তোমরা দেখো বইতে করা আছে, তোমরা এই বই থেকে একটু বুঝে নেবে, আমি তারপরে একটু আলোচনা করি। তাহলে এটা আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ 6 যোগ 2 গুণ 4। তাহলে আমরা সরল অঙ্ক যখন করেছি তখন আমরা জানি
যে যোগ আছে গুণ, কার কাজ আগে করব? গুণের কাজ। তাহলে 6 যোগ 8, তাহলে কত হলো? 8 6 14। এবার ডান পক্ষ, তাহলে ডান পক্ষ কত হচ্ছে? আমরা ফার্স্ট ব্র্যাকেটে আমরা সরল অঙ্ক করার সময় আমরা বলেছি যে শিখিয়েছি যে কার কাজ আগে করতে হয়। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ আর ব্র্যাকেটে কাজ আগে করতে হয়। 8 গুণ 4, তাহলে 4 8টা 32। এখন দেখবো যে খালি ঘরে কত হয়। যে সুতরাং 14 আমাদের এবার 32। তাহলে এই পাশে আমার 14 আর এই পাশে হচ্ছে 32। অবশ্যই 32 বড়, তাই এখানে বড় কি বললাম যে চিহ্ন, যে চিহ্নর সামনের দিকে যেটি থাকে সেটা হলো বড় আর পিছন সাইডে যেটা থাকে সেটা ছোট। এইভাবে আমরা বড় ছোট অর্থাৎ এই সম্পর্ক প্রত্যেকটা আমরা দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই বাক্যটা যে আমার এখানে খালি ঘরের এই পাশের সংখ্যাটা বড়, এই পাশেরটা ছোট। এইভাবে ছোট চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি যে এই পাশেরটা ছোট, তাই এই ছোট চিহ্ন আমরা দিলাম। এবার বইটা দেখো 2 নাম্বার অঙ্ক করে দিয়েছে, তারপরে আমরা তোমাদেরকে বোঝাই। এটা তুলে নেবা অবশ্যই। আমরা এর আগে যে অঙ্কটা করলাম, এবার এই অঙ্কটাও ঠিক ওই রকমই আমরা করব। তোমরা 67 পৃষ্ঠার বইয়ে দেখো করে দেওয়া আছে। আমি তারপরও এটা করব, দেখা যাক কিভাবে এটা বের করে। তাহলে আমরা একটা বাম পক্ষ লিখবো। তাহলে এই সরল অঙ্কে আমরা দেখি যে কার কাজ আগে করব। আমরা যোগের কাজ, যোগ বিয়োগ আর যোগ থাকলে আমরা যোগের কাজ আগে করব। তাহলে আমরা আগে সাজাই নি। 52 যোগ 13, অবশ্যই এরা বিয়োগের কাজ আগে করেছে, এভাবে করা যায়। আমরা বইয়ের মতনই করি। তাহলে 5 আছে কত হলে 12, 7 2 3 37 যোগ 13, তাহলে কত হয়? 10 এর 16 আর 5 এর 50। এবার ডান পক্ষ 52, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে কত হলো? 50। তাহলে সুতরাং 50 সমান, আমি চিহ্ন দিতে পারি 50, কারণ দুই পাশে সমান। তাহলে ঘরের এই পাশেও যা ওই পাশেও তাই, এই জন্য আমরা এখানে সমান চিহ্ন দেব। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে গাণিতিক বাক্য গুলো আমি করছি, যে কিভাবে এই খালি ঘরে কি সম্পর্ক প্রতীক বসবে সেগুলো তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এইবার এইভাবে আবার 4 নাম্বার আমরা না কেবল শুরু, কেবল এক পেজ অনেক অল্প প্রচুর অল্প। একশো 42
বিয়োগ 65 তাহলে আমরা আমরা কি করব, যে এভাবে আমরা যে বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে এটাকে আমরা বের করব কত হয় কি সম্পর্ক প্রতীক। আমরা জানি যে সম্পর্ক প্রতীকগুলো যে 6টি, সেই কোনটা বসবে আমরা একটু বের করব। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা, হ্যালো ম্যাডাম। হ্যাঁ 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 ক্লাস স্যার জিজ্ঞেস করুন, আমি ক্লাসে আসতে হচ্ছে। তাহলে আমরা বাম পক্ষ লিখবো। তাহলে এটা আমরা বিয়োগ করলে কত হয়, 5 আছে, তাহলে 6 7 8 9 10 11 12 7 আর দেখে 1 6 এর মধ্যে 7 7 8 9 10 11 12 13 14 7 এক এক মিলে গেল। এবার আমরা ডান পক্ষ, তাহলে কত 9 6। তাহলে এটা আমরা দেখছি যে এটা বড় আর এটা ছোট, অর্থাৎ ঘরের এই পাশেরটা বড় এবং এটা অবশ্যই আমরা এই বড় চিহ্ন দিতে পারি। এবার তোমরা বুঝতে পেরেছো অবশ্যই এই অঙ্কটা। এবার 2 নাম্বার, এই অঙ্কটা আমরা করব যে কি করে লিখবো, আগে বাম পক্ষ লিখবো। আমরা এটুকে দেখবো কত আসে, এটা কত আসে, তারপরে আমরা সম্পর্ক প্রতীক বসাবো। বাম পক্ষ 63 ভাগ 7 গুণ 5। তাহলে আমরা কার কাজ আগে করব, ভাগের কাজ। তাহলে 7 9 63 9 গুণ 5, তাহলে কত হলো 45। এই পাশে দেখো ডান পক্ষ, এটা সম্ভবত ভুল আছে, এখানে হবে 7। অঙ্কটা যত সম্ভব মনে হয় যে ভুল আছে, কারণ ভাগের কাজ কখনোই এভাবে হয় না, ভুল আছে। 63 ভাগ 7 গুণ 5, এটা একই রকম। তাহলে এই পাশেও 45, ওই পাশেও 45, তাহলে এটা অবশ্যই সমান। তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। দেখ এবার হলো, এবার আমরা গাণিতিক বাক্য সঠিক না ভুল সেই সম্পর্কে আমরা শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাদের আমি গাণিতিক প্রতীক সম্পর্কে, যে গাণিতিক প্রতীক কাকে বলে
সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। এবং গাণিতিক প্রতীক কয়েকটা শ্রেণীতে ভাগ করা, তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, আর একটা হলো সম্পর্ক প্রতীক। এবং এগুলোর সংখ্যা দেওয়া আছে এবং এই প্রতীকগুলো তোমরা অবশ্যই পড়ে নেবা। এবং কোনটা কোন প্রতীক, সম্পর্ক প্রতীকগুলোর চিহ্নগুলো সবাই একটু স্মরণ করবা, এটা মুখস্থ করে রাখবা। আর যে এই গাণিতিক প্রতীক ব্যবহার করে আমরা বাক্যগুলো প্রকাশ করলাম। আরেকটা